মাধ্যমে কোন ধরনের স্ট্রং একটি লিডারশিপ কিন্তু বাংলাদেশের মানুষকে দেখাতে পারেনি। রাজনীতিতে অংশগ্রহণের জন্য মেয়েদের জন্য যে একটি সেফ প্লেস, সেটা কিন্তু আওয়ামী সরকার আমাদের দিয়ে যেতে পারেনি। তো আন্দোলনে অ্যাক্টিভ ভাবে সমন্বয় করার জন্য আমি সহ আমার সাথে যে নারী সহযোদ্ধারা ছিল, তাদেরকে কিন্তু ব্যাপকভাবে পুলিশে হয়রানির, ছাত্রলীগ দ্বারা প্রতিনিয়ত রেপের থ্রেট দেওয়া হতো। আমি আমার আন্দোলন চলাকালীন সময় আমি আমার নিজের বাসায় থাকতে পারিনি। 18 জুলাই সাবিপ্রবিতে যখন প্রথম হামলা হয়েছিল, সেখানে আহত হওয়ার পরেও আমি আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আমার নিজের বাসায় যেতে পারিনি। নারীকে ছাত্রলীগ দ্বারা, আওয়ামী দোষরদের দ্বারা তাদের বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, শারীরিক যে হ্যারাসমেন্ট, সেটার শিকার হতে হয়েছে। একটি ফ্যাসিস্ট কাঠামো সম্পূর্ণ বিলোপ করে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা দরকার, সেখানে নারীদের অংশগ্রহণ থাকবে পুরুষদের সমান। আজকে আমাদের এই যে নারী সম্মেলনের আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, স্বাধীনতা, আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, এই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পর আমরা স্বাধীন